দারুণ পুরি খেতে। ফাটাফাটি। বাঙালির মধ্যবিত্ত পরিবারে পৌষ পার্বণ একটা উৎসবের থেকে কিছু কম না। দেখুন, পৌষ পার্বণ উপলক্ষে আমার বাড়ি থেকে কত রকমের শাকসবজি, ফলমূল, এছাড়া চালের গুঁড়ো, গুড়, পাটালি সব কিছু এসেছে, যেটা দেখে আমার মনে খুবই আনন্দ। আশা করি আপনাদের বাড়িতেও এরকম আয়োজন শুরু হয়ে গেছে। মধ্যবিত্ত পরিবারে এরকম অল্প কিছু আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে দেখবেন আরও বেশি যেন মন ভরে ওঠে। দেখুন, এখানে রয়েছে নারকেল, রয়েছে বাঁধাকপি, পালং শাক, ধনেপাতা, বিনস, রয়েছে গাছের কাঁঠালি কলা, আর রয়েছে এখানে শাক আলু, শসা, মটরশুঁটি, তাছাড়া রয়েছে চালের গুঁড়ো আর মিষ্টি, তারপর তো ভেলি গুড়, খেজুর গুড় সবই রয়েছে। আর পৌষ পার্বণ আর খেজুর গুড় এই দুটো তো আলাদা করে ভাবাই যায় না। দেখুন, এবং গুড়টাও খুবই ভালো। দেখছেন, এক কৌটো গুড় এটা আমার বাবা নিয়ে এসেছে, যেটা খেতেও খুবই সুস্বাদু। পৌষ পার্বণের সমস্ত পিঠের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো পুলি পিঠে। আর পুলি পিঠে মানেই হচ্ছে নারকেলের পুর। নারকেলের পুর বানানোর জন্য দেখুন, এখানে আমরা নারকেলগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে এটাকে ভেঙে নিচ্ছি। যাতে আমরা পুরটা বানিয়ে রাখতে পারি। এই পুরটা আগে থেকে বানিয়ে না রাখলে সেই সময় খুব তাড়াহুড়ো পড়ে যায়। আর বাঙালির মধ্যবিত্ত পরিবারে এইগুলো তো অবশ্যই লাগে। আমাদেরকেই তো আমাদের এই ট্রেডিশনটা বাঁচিয়ে রাখতে হবে, তাই না? দেখুন, নারকেলটা ফাটানো হয়ে গেছে, বেশ অনেকটাই জল ছিল, আর পুরেও যে খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন গ্লাসটা যেন পুরো ভর্তি হয়ে গেছে। দেখুন কত সুন্দর পুড়েছে, দেখলেই মন ভরে যায়। এরপর নারকেলগুলো আমাদের সব আগে থেকেই কোরানো হয়ে গিয়েছিল। এরপর এটাকে বেশ ভালো করে ভেজে তারপর বেশ ভালোভাবে আমরা পুরটা বানিয়ে নেব। একটু ভেজে নিলে দেখবেন খুব সুন্দর গন্ধ হয় নারকেলের পুরের। দেখুন, বেশ সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে তারপরেই আমি গুড়টা দেবো। ভেলি গুড়টা দেবার জন্য বেশ ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। দেখুন, বেশ ভালোভাবে নারকেলগুলো বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এরপর আমরা ভেলি গুড়টা এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে আমি প্রথমে অর্ধেকটা দিয়েছি, এরপর বাকিটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ 3টে বড় বড় সাইজের নারকেল ছিল, সেই জন্য ভেলিটাও বেশ অনেকটাই লেগেছে। এরপর এটাকে নেড়ে চিড়ে বেশ ভালোভাবে ধৈর্য ধরে আমাদের পুরটা বানিয়ে নিলেই হবে। দেখুন, গুড়টা বেশ ভালোভাবেই গলে গেছে। এরপর এটাকে নেড়ে চেড়ে ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখে পুরটাকে বানিয়ে নেবো। সব গুড়টা এখনও গলে যায়নি, তাই নাড়াতে হচ্ছে। আর ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে রেখেছি যাতে তলা থেকে এটা লেগে না যায়। এটা করতে বেশ কিছুক্ষণ টাইম লেগেছে, কিন্তু পুরটা খুব দুর্দান্ত হয়েছে। তাহলে নিশ্চয়ই পিঠেগুলো খুব সুন্দরই হবে। নারকেল পুরটা দেখুন আমাদের বানানো হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব, তারপর একটা পাত্রে ট্রান্সফার করে নেব। আমরা দেখুন এরপরে চাচির পুরটাও বানাতে শুরু করে দিয়েছি। দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। এটাকে আরেকটু ফুটিয়ে ঘন করে তারপর আমরা চিনিটা অ্যাড করব এর মধ্যে। দেখুন,
দুধটা বেশ ঘন হয়ে গেছে, এরপর চিনিটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে লো ফ্লেমে এটাকে আমাদেরকে বাকিটা রেডি করে নিতে হবে। এই সময় যদি হাই ফ্লেম করে দেন দেখবেন এটাও নিচে থেকে ধরে যেতে পারে। আর চিনিটা একটু বেশিই দিলাম, দুধের ক্ষীরটা বেশ বেশি নেই বলে। থাকবেও তাহলে বেশ কিছুদিন ধরে আমরা পিঠে করে এটা খেতে পারবো। দেখুন এটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।